আমি জানি না ভাই যে বাংলাদেশের সাথে এমন কেন হয় আর বাংলাদেশের মানুষ কেন এমন। ভাই কষ্ট করে আজকে ফুল ভিডিও দেখবা, দেন তোমরা কমেন্ট করবা। তোমরা সকলেই জানো যে গতকালকে FFWS এর জন্য ইন গেম কোয়ালিফাই ম্যাচ ছিল, তো সেখানে আমরাও অংশগ্রহণ করেছিলাম এবং 8টা মতন ম্যাচ খেলছিলাম, অর্থাৎ আমরা কিন্তু এখনো 7টা ম্যাচ আজকে খেলতে পারবো। তো সেখানে কিন্তু আমাদের অতটা ভালো যায়নি, তারপর কিন্তু আমরা এভারেজ 30-35টা মতন করে কিল করেছি। হয়তো আমাদের যোগ্যতা নাই, যার জন্য আমরা হয়তো কোয়ালিফাই করতে পারবো না আজকে। বাট তোমরা যদি গতবারের FFBC লিডার বোর্ড আর এইবারের FFWS এর লিডার বোর্ড চেক দাও, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারবা গতবারের মতন এইবারও এমন কিছু টিম কোয়ালিফাই করবে যাদেরকে তোমরা কখনো T1 বা T2 লবিতে কখনো দেখোই না। অনেক ভালো ভালো টিম কিন্তু বাদ পড়ে যাবে যাদের যোগ্যতা আছে কিন্তু কোয়ালিফাই করার সুযোগ হয় না। যেমন গতবারে এক্সট্রিমএক্স এর মতো অনেক স্কোয়াড কোয়ালিফাই করতে পারে না, আর পারবেই বা কেমনে তোমরাই বলো। যেখানে বাইরের কান্ট্রিতে অনলাইন কোয়ালিফাইয়ের মাধ্যমে কিন্তু FFWS এর জন্য প্লেয়ার নেওয়া হয়। এবার আমি তোমাদেরকে বলি বাইরের দেশে অনলাইন কোয়ালিফাই কিভাবে হয়। এই যে আমাদের বাংলাদেশে যখন কোনো বড় টুর্নামেন্ট ফ্রিতে ছাড়া হয় তখন কিন্তু আমরা কি করি, সবাই ওখানে রেজিস্ট্রেশন করি, দেন আমাদের ম্যাচ দেওয়া হয়, কাস্টম বানানো হয়, ওখানে আমরা সবাই খেলি আর কোয়ালিফাই করি। বাইরের কান্ট্রিতে কিন্তু এই সিস্টেমে যোগ্য প্লেয়ারগুলো নেওয়া হচ্ছে, আর আমাদের বাংলাদেশে দিয়েছে ইন গেম কোয়ালিফাই, যেখানে ভাই সার্ভার ম্যাচ বানাইতেছে, ওই ম্যাচগুলো আমরা স্টার্ট দিয়ে খেলতেছি, আমরা এনিমি মারতেছি 3টা করে, ঠিক আছে, লাস্টে বেলা ছাই দিতেছি, ভেনিয়ে টোকেন ফেলাইতেছি, ওরা রেড দিতেছে, দেন আবার কিল করতেছি। অর্থাৎ আমরা যে একটা স্পোর্টস প্লেয়ার, আমাদের যে একজন একটা রোল আছে, 2টা রাশার, একটা অ্যাসল্টার, একটা যে ভাই স্নাইপার, কোনো কাজ নাই, 4টাকেই রাশে খেলতে হইতেছে, উড়ো ধরা কিল করতে হইতেছে। ম্যাচে থাকে 44টা করে প্লেয়ার, আমাদের কিল করা লাগতেছে কয়টা করে, 57-58 করে। তো এটা ভাই আনফেয়ার নাকি, তাই তোমরাই বলো। এবারে মনে করো যে কিছু স্কোয়াড এনিমিকে বারবার রিভাইভ দেওয়ার সুযোগ করে দিয়ে মনে করো যে বেশি বেশি কিল করে কোয়ালিফাই করবে, আরেকটা স্কোয়াড কি করবে, তোমার দ্বারা ম্যাচ মেকিং করবে, ঠিক আছে। এই দুই টাইপের মানুষের এবার কিন্তু কোয়ালিফাই করবে, ঠিক আছে। আর এই যে ভাই আমরা একটা স্পোর্টস প্লেয়ার, ভাই আমাদের ভাই কতটা স্কিল দেখানো যেটা সুযোগ, ওইটা কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। মানে এর আগের বারও পাই নাই, এইবারও পাবো না। আমাদের কোয়ালিফাই করার জন্য কি করা লাগবে, আমাদের 4টাকেই রাশার হইতে হইব, প্রতিটা ম্যাচে মনে করো 44টা লাইভ থাকলে আমাদের 60টা করে কিল করা লাগবে, ঠিক আছে। বাট আজকে যদি বাংলাদেশে এমন একটা সিস্টেম থাকতো, অনলাইন কোয়ালিফাই হইতো, একটা হোস্ট যদি রুম বানাইতো, কাস্টম রুম বানাইতো, ওইরকম যদি কোনো অর্গানাইজার থাকতো, তাহলে ভাই আজকে ফেয়ারভাবে আমরা কোয়ালিফাইগুলো করতে পারতাম, যার যোগ্যতা আছে সে কোয়ালিফাইটা করতে পারতো, ওখানে কেউ 60-70 করে কিল করতো না, ঠিক আছে। আমি জানি ভাই আমার কথাগুলো অনেকে বুঝতে পারো না, এবার অনেকে বুঝতে পারছো, যারা বুঝতে পারবো না তারা অনেক কিছু বলবা কমেন্টে, ভাই বলো ভাই, যা ইচ্ছা ভাই তুমি বলো, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা তোমাদের জানাইছি, ঠিক আছে, তোমরা মানলে মানো নাইলে নাই।